নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি দই বেগুন রেসিপি। প্রথমে বেগুনটাতে ভালো করে ধুয়ে কেটে রেখেছি। তো একে আমি প্রথমে কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে ভেজে নেব। গ্যাসটা অন করে নিলাম। দেখুন কড়া তেতে গেছে। কড়াইতে আমি এবার তেল দিয়ে দেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। একে একে আমি বেগুনগুলো ভেজে নেব। দেখুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তো এগুলোকে নামিয়ে নিয়ে আর যেগুলো আছে বাকিগুলো ওইগুলোকে ভেজে নেব। দেখুন বাকি বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও নামিয়ে নেব। প্রথমতে কড়াইতে আমি একটা শুকনো লঙ্কা দেব, কিছুটা পাঁচফোড়ন দেব, কারি পাতা দেব। কারি পাতাটা হালকা ভাজা হয়ে গেলে তো আদা বাটা দিয়ে দেব। আদা বাটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়তে থাকবো। এরপর সামান্য লঙ্কা গুঁড়ো দিলাম, হলদি গুঁড়ো দিলাম 1 চামচ, নাড়তে থাকবো। সামান্য কিছুটা জিরে পাউডার দিলাম। তো আমি একটু জল দিয়ে দেবো এতে। দেখুন নাড়া হয়ে গেছে। বেশি সময় নাড়বো না, কিছুক্ষণ সময় নাড়বো। এরপর আমি দিয়ে দেবো দই। দই দিয়ে একটু নাড়তে থাকবো। দেখুন আমার মশলা কষা হয়ে গেছে। এতে সামান্য কিছুটা জল দিয়ে দেবো। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আধা চামচ চিনি দিয়ে দিলাম। এবার একে একে বেগুনগুলো দিয়ে দেব। ওপর থেকে কিছুটা ভাজা মশলাগুলো দিয়ে দেব, কিছুটা ধনেপাতা দিয়ে দেব, আর 3টা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। দই বেগুন আমাদের হয়ে গেছে। তো আমি তোমাদেরকে প্লেটে করে নামিয়ে দেখাচ্ছি। দই বেগুন হয়ে গেছে আমাদের, আমি প্লেটে করে নামিয়ে দেখালাম। তো উপর থেকে কিছুটা আগে ধনেপাতা দিয়েছিলাম, এখন কিছুটা আবার দিয়ে দিলাম উপর থেকে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ আমাদেরকে কমেন্ট করে বলবেন, তাহলে আমরা বুঝতে পারবো যে কোথা থেকে দেখছো তোমরা। চলো পরের ভিডিও নিয়ে আসছি, পরের রেসিপি নিয়ে।